৯ই জুন ছিল আমার ছেলের ৩য় বছরের জন্মদিন। আজকে আমি ওর জন্মদিনের গল্পের থেকে আমার মনের গভীরে জমে থাকা অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো, আমি যখন দ্বিতীয়বার মা হওয়ার কথাটা জানতে পারি তখন আমার মনের মধ্যে এক্সাইটমেন্ট খুব কম ছিল। কারণ আমি একটা দীর্ঘ পথ হেঁটেও যে স্বপ্নকে ছুঁতে পারিনি, সেই স্বপ্নকে ছুঁতে গেলে আমার আবার সেই পথটা অতিক্রম করতে হবে আমি জানতাম। তাই যেদিন জানতে পারি সেদিন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, মা আমাকে শক্তি দিও এই অপেক্ষাটুকু করার, আর আমার মনের মধ্যে কোনো অপেক্ষা রেখো না। কারণ আমি নিজের ভিতর থেকে অনুভব করছি যাকে পাওয়ার জন্য আমি এত কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়েছি সে আমার মধ্যে চলে এসেছে। আমার শরীর দিয়ে মন দিয়ে যেন আমি তাকে অনুভব করতে পারি, এটা সবসময় অনুভব করতে পারি যে সে আমার সঙ্গে রয়েছে। আর সেই দিনের পর থেকে আমার মনের বোঝাটা অনেক হালকা হয়ে গেল। যেদিন আমার ছেলেকে আমি জন্ম দিই সেদিন পর্যন্ত আমার মনের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। খুব সহজভাবেই প্রেগনেন্সির দিনগুলো পার করে আমার সন্তানকে আমি কোলে তুলেছি। জানো তো, ৮ই জুন যেদিন আমার ডেলিভারির আগের দিনের সারাটা দিন অরূপ আমার সঙ্গে আমার হাত চেপে বসেছিল। আমি সারাদিনই কাঁদছিলাম, কারণ অতীত অভিজ্ঞতাগুলো আমাকে ভীষণ ভয় দিচ্ছিল। তখন ও বলেছিল যে সব ভয়ের পরে একটা পাওয়া থাকে। তো সেই হাত ধরে রাখাটা ও আমাকে আমার কঠিন সময়ে প্রতিটা মুহূর্তেই ছিল। তাই ওর সহানুভূতি, ওর উপস্থিতি, ওর সহযোগিতা এখানে কখনোই অস্বীকার করার নয়। ৯ তারিখ যখন আমি রাধারানী সেবা সদনে যাই তখন আমার সঙ্গে কেবল আমার ননদ আর অরূপই ছিল। কারণ আমি কাউকেই ডাকিনি, কাউকে জানাইনি যে আমি আজকে যাচ্ছি আমার সন্তানকে কোলে নিতে। তো দাদা এসেছিল বেলায়। আমার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল, যে জায়গা থেকে সবাই চোখের জল ফেলে চলে এসেছে যেন সেই জায়গায় গিয়ে সবাই হাসি মুখ দেখতে পারে। তো সেই জন্য এই রাস্তাটা একাই হাঁটতে চেয়েছিলাম। ৯ই জুন ৮টা ৩৬ সকালবেলা আমার ছেলে হয়। পুরো ২ বছরের অপেক্ষার পর যখন আমি ওর গলায় কান্নার আওয়াজটা পাই, সে যে অনুভূতি সেটা একজন মাই জানে। তার সন্তানের কান্নার আওয়াজ তার জীবনে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে।